আসন্ন ঈদ উল আজহার ছুটিতে ঢাকা থেকে নৌপথে ভ্রমণকারী যাত্রীদের সংখ্যা ঈদ উল ফিতরের তুলনায় বেশি হতে পারে। ফলে সম্ভাব্য ভিড়, অব্যবস্থাপনা এবং ব্যস্ত ভ্রমণের সময় দেখা দিতে পারে বিপত্তি। বেসরকারি ও সরকারি সংস্থা এবং নদী পরিবহনের সঙ্গে সম্পৃক্তরা এই আশঙ্কাই প্রকাশ করেছেন। আগামী 17 জুন সারা দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। আগামী সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার ঈদ উপলক্ষে সরকারি ছুটি। তার আগে এই সপ্তাহের বৃহস্পতিবার শেষ কর্মদিবস এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে কারণে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে 20 লাখেরও বেশি মানুষ উপকূলীয় জেলাগুলোতে যাতায়াত করবেন বলে সবাই ধারণা করছেন। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম জানিয়েছে, ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা অঞ্চলের 2.25 লাখ মানুষ বৃহত্তর বরিশাল সহ বিভিন্ন উপকূলীয় জেলায় যাবেন। কিন্তু এবারের ঈদ যাত্রার সময় মাত্র 4 দিন হওয়ায় নৌযান চলাচলের চাপ অনেক বেশি পড়বে বলে জানিয়েছে সংস্থাটি। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির তথ্য অনুযায়ী ঢাকার 95% নৌযাত্রী ঢাকার নদী বন্দর ব্যবহার করবে। ঈদ স্পেশাল সার্ভিসের আওতায় সদরঘাট টার্মিনাল থেকে মোট 180টি লঞ্চ চলাচল করবে। এসব নৌ পরিবহনের মধ্যে ঢাকা ছাড়বে 90টি, বিভিন্ন স্থান থেকে 90টি লঞ্চ ঢাকায় আসবে। কিন্তু 4 দিনে 90টি লঞ্চ দিয়ে এত অধিক সংখ্যক ওয়ান ওয়ে যাত্রী নির্বিঘ্নে পরিবহন করা সম্ভব হবে কিনা তা নিয়েই বর্তমানে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।